আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allah 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 Allah
পারে দেখিতে মদের লাশ কবরে শোলে ডাক দিয়া অম্বা তবলে আনবী আমরি মরণের কাল নবী নিকটে আপনা কে থাকবে না মরণ যন্ত্রণা এই শোভ মনের বাসনা দয়াল মুর্শিদিয়া লালপুরি গো মদের ফলে সাজাদপুরি গো মদের ফলে সেদিন যাইবা মৌলার দরবারে ডাক দিয়া যাকে রবলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসরে বসরে গালা গগরে গালা গলেন ফজরে মেরে গগর সালাম বরকত জনাবে ফরম নমাদাম বলে বলা নবী কামালিহি কালমাতু জাবি কামালিহি হাসনাতু জামিয়া ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কাওমা সাল্লাল্লাহু আলা সাল্লামি মুস্তাফা ওয়া আল্লাহ রাহমাতুল সকলে দোয়া হবে তাই আল্লাহর কাছে শুকর করে সালাম লতিফাই কাল রবদান লতিফাই কাল আল্লাহ তাদের ফজর মাসওয়াদ আপন আপন শেখের কদম জড়িয়ে ধরে জীবনের শেষ মোনাজাত মনে করে যার যার মনে চাপ আছে তো হাত তুলে মালিকের দরবারে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জাহানের যেদিকে তাকাই জীবনে হবে কি তোমার
রহমতের নজর দেখো তোমার বন্ধুর কদমে হাজির হইয়া হাজার হাজার লোকের আল্লাহ তোমার নবীদের পরিদরুদ সালাম পাঠ করে না এর ভুল ত্রুটি ব্যাধ বিরক্তি গলতি ক্ষমা করিয়া জামানা দরবারে দাঁড়াবি বিশ্ববার নয়া তেল বাবা চর আমার দলের সুযোগ প্রতিনিধি বর্তমান বিশ্বের মোতাবেদি মামুন আউলিয়া আমাদের দিলদা চারটা হুজুর কামরাবাদ ওর বন্ধুর তোফাইল আল্লাহ পবিত্র মিলাদ শরীফ তোমার দরবারে কবুল করে আজ সন্ন্যতকে পৌঁছে দাও মদিনার জমিনে মসজিদ নবীর প্রত্যেক পাশে দাঁড়িয়ে মানুষ আছে আল্লাহ কদর নবী এতিম নবীর কদম মোবারকে শোনাও নবীর বান্দার হাত খাতরে জানান ফাতিমা তো জোহরা আল্লাহ তাআলা দিনার বলে যাচ্ছে ইমাম হাসান হোসেন কারবালার মধ্যে হুজুর ময়দানে যদি ইশারাত ইসলামের খাতিরে বুকের তাজরত করে দিতে শুরু করে বাগাত তার হুজুরে করে সওয়াল করে মানে মুস্তার গোলামের আশিক আশিক হযরত বেলাল নবীদের উফাতের পরে বেলাল বিশাল কাটুরি নিয়ে আবু বকরের সামনে যায় ভাই আবু বকর বিদায় দিলে ওরে দেশ নবী না হে বেলাল থাকতে পারে না বেলাল দামিশকে তোলে নিষেধ একটা ঘুমিয়েছে দরজায় লোককে ডাকতে বেলাল রে এত তাড়াতাড়ি রে বেলাল নবী বনে গেলে রে বেলাল বেলাল ঘরের দরজা খুলে দেখে বেলালের ভাঙা ঘরের সামনে মাগো আশেখা ওয়ালাস করলি টাকা তোর হুজুর তুই তার সম্মান বলছায় না তোরে তো সম্রাট পরিবর্তন রাহমানি যিনি তার দিন তার ওসমা বলছেন না সেজদা করে তোমার দরবারে কেঁদেছিল আমার জাকের যাবে জাহান্নামে আমি বলছি আজকে তোর জান্নাতের সোগাতে পাহাড় গোনা আব্দুল বারাকাত বদরুদ্দিন শেখ আহমদ শরীফ মুজান তার পাশে বাগাত তোর রোজা করে স্বর্ণ করবে পরে আব্দুল কাদের জিলানী কথা মহম্মদের বুকের উনি হিরফের কথা বলে সিদ্ধ রহমাতুল্লাহ আলাইহি কাদের সিদ্ধর সম্বন্ধে তার তরিকা যত বের ভাষা বলি আল্লাহ গাছ করে বড় শেষ সকলে বাগাত তোর রোজা করে সব নগর করে উদ্দেশ্য ফকালে মাধ্যমে দিবা ধরা করে দিলে সমস্যা শান্ত করে গতি মামলা কাজী সালামের দুই বাগাত তোর হুজুরে দয়া করে সব নগর আদা হুজুরকে সারে মত শরীর রাউলিয়া জিরবদর সাদাপুরের মাওলানা তোমার লক্ষ লক্ষ জাকের হবে গো তোমার জাকের হিসাব হবে না মুখে বলে টাঙ্গা ফরকে লোক তোর হুলো নেই তোর সব টাঙ্গা হুজুরকে সর্বপ্রথম ইসলাম করে না যাবে সে তো আল্লাহ ইসলাম করে হুজুরের বাগাত তোর হুজুরের টাঙ্গা সব তিনটি হেডায় তোর লক্ষ লক্ষ জাকের বাগের সব সাগরে ভাসাইয়া করে নূরের সাগর গায়ে দিয়া সোনার নূর নেই সে কোনো জাগের জাগের বলে কাদের আল্লাহ আমার দয়াল বাবা সাদাত পরি জান্নাতি কদম মোবারকের সামনে জালি রহানি ভাই তাদের আমাদের বোঝাদের হাত লাগাবি দুজনের গোলাম ওসমানের সম্বন্ধে বিশাল আমরা কাদের সম্মান বোঝালে মালিক মালিক এই জমিন আমার সাদাত পরি পাঁচবার কদম রেখেছে আরে সেই জামানার একটা মাত্র দূরের প্রদীপ যার কদমে জাকের বাইরে এসে পাগলের মতো কাঁদে আল্লাহ তোর দরবার একটাই দাবি আমার সরটা হুজুরের হাতের ঠিকাদার করে
আমার সামনে হুজুর বাবা মা আদর ভাই এই দরবারের পাশে ঘুমায় আছে রে মালি তাদের কবরের উপরে রহমত দর্শন করানো চার চৌধুরী তাকের ভাই তাকে মানে আশেপাশে বলছেন তারা কবরে তাদের কবর তুমি রহমতের ভালো বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছিলাম মালিক চেয়ে দেখো কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি বেটা নাই বেটি নাই রে মালিক আমাদের বাবা তাদের কবরে আল্লাহ এদিনের কান্দে তোর কি মায়া লাগে না রে আল্লাহ আমাদের বাপ্পার কবর আলো আমাদের বাপ্পা তাদের জীবিত আছে দেখায় আল্লাহ বাড়ির মধ্যে টাকার মনে হাত তুলেছে আল্লাহ কারো জানি কি মনের ব্যথা বাবা তুমি জানো সেটা আল্লাহ মজবুত করে বেরোনো টাকার মধ্যে বাপ্পার আল্লাহ সে দেখো তোমার বন্ধুর কদমে পাগলের বন্ধু তোর গোলা ধরে কান্দে কারো জানি রিজিক না রে মালিক রিজিকের ব্যবস্থা করো আল্লাহ কেন বিমারি বেদিবার ভালো করো না পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলো দূর করে দাও শাহিদ আমার হইতে কাউকে তুমি খালি হাতে সাংবাদিক ভাইদের নাম করে প্রশাসন ভাইদের রহমত দর্শন করেন বাংলাদেশের পর্ণতা বিশ্ব প্রতিবাদ করেন বাংলার জমিন হলি আল্লাহর জমিন তুমি রহমতের কিল্লাই ইবাদত করো বাংলার মুসলমানদের কারবার করেন আল্লাহ তরিকতের পালন করার বিয়োগ আল্লাহ ডান পাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলের এসে যারা বলি ওই নবীর তরিকত আল্লাহ আল্লাহ আমার ভাইদের সেরাটা মুর্শিদের হায়াত আমার ভাইদের নেতৃত্ব করে সমস্ত সুন্নি মুসলমানদের কবুল করে সমস্ত বাতিলদের বিরুদ্ধে জিহাদ করতে পারি তৌফিক দান করে আল্লাহ আমাদের ইমানে নূর পয়দা করে আমার জাকের বাজুর নজরকে তুমি কবুল করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আল্লাহ শেষ অনুষ্ঠান হয়ে গেল আল্লাহ এই কাফিলা ছেড়ে বাড়িতে না যারা পারলে গাড়িতে যাবে আল্লাহ সকল ভাইদের সেই সালামত বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো আল্লাহ আল্লাহ যারা নতুন তরিকা নিয়েছে তাদের কবুল করে নিয়ে আল্লাহ এই দরবারকে তুমি কবুল করে নে আল্লাহ সমস্ত ভাইদেরকে তুমি জাতির জন্য কবুল করে নে আল্লাহ পরিশেষে তোর কাজে আর যারা এলাম শেষ আর সেই দাবি বিদায় লগ্নে তোর কাছে দরখাস্ত করি রে মাওলা পীর হারানো যখন এখনো সইতে পারি না তুমি যদি কল্যাণপুরীকে কেড়ে না আমরা কার কাছে মৃত্যুর বছরে হাজির হয়ে যাবে ওই বিপদের দিন মধুর জিকির করতে করতে জালিমের 4 বছর করতে করবে অন্তরে মুখে যাবে কে তৌহিদ কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিল্লাহি শাহজালালের তলোয়ার
সবাই বসি, আসরের সালাত সন্নিকটে সবাই বলবো, সবাই বসে পড়ি। শোনেন, এ দরবার আল্লাহ প্রদত্ত দরবার। সমস্ত বাতিলদের বিরুদ্ধে আমরা, কালেমার শত্রুদের বিরুদ্ধে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে আমরা সকলেই যুদ্ধ ঘোষণা করতেছি। নতুন করে বাংলার জমিনে কোন অলি আল্লাহর মাদারে হামলা করবো না। নতুন করে কোন তরিকাতের মানুষের ব্যক্তিগত করা চলবে না। বাংলাদেশ আমরা একটা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমান জাহানের অলি আল্লাহ আমরা সবাই এক পথের প্রতি। আমরা সবাই সুন্নি মুসলমান, তরিকতের পাগল নুরা পাগলার মতো পাগলকে কবর থেকে তোলা পোড়ানোর সুযোগ এই বাংলার বাতিল ফিরকাদের হবে না, হবে না। শুধু বাতিল ফিরকা তৌহিদি জনতার এই বাংলায় ঠাঁই হবে না। ইসলামের নামে ধ্বংসলীলা আমরা আর বরদাস্ত করব না। এখন থেকে আমাদের এলাকায়, গ্রামে গঞ্জে সব জায়গায় সত্তর হয়ে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। নবীদের দিন ইসলামের আমরা দাঙ্গা বাজাবো। আমরা সকলেই সারিবদ্ধভাবে বলবো, সালাত, আসরের সালাত, এই বিশাল জামা আমরা সবাই সালাত আদায় করবো। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সবাই কাতার শুনে করেন, ডানে বামে খেয়াল করে সেজদার জায়গা